I was lucky to get some balls in my area. মুস্তাফিজকে গালি দেওয়ার সাহস কোথায় পায় রবীন্দ্র জাদেজা? রেগে আগুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ, কঠিন শাস্তির মুখে রবীন্দ্র জাদেজা। দর্শক, গতকাল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে চেন্নাইয়ের বোলিং ইনিংসের 11তম ওভারে বোলিং করতে আসেন রবীন্দ্র জাদেজা। সে ওভারের পঞ্চম বলে রবীন্দ্র জাদেজার করা ডেলিভারিটি ব্যাটিং বাঁধা থাকা কেএল রাহুল গ্যাপ শট খেলেন, আর তারপর সেই বলটি দুই ফিল্ডারের মধ্য দিয়ে বাউন্ডারি লাইনের দিকে চলে যায়। এরপর বলের দিকে দৌড়ে যান তুষার দেশপান্ডে এবং মুস্তাফিজুর রহমান, তবে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান বলটি আটকাতে পারেননি, যার ফলে 4 হয়ে যায়। আর এতে করেই মেজাজ হারিয়ে রীতিমতো মুস্তাফিজকে গালি দিয়ে বসেন রবীন্দ্র জাদেজা। তিনি চাইছিলেন বলটি ফেরাতে, মুস্তাফিজ কেন ড্রাইভ দিলেন না এবং কি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলেন না। তবে ক্যামেরার অন্য অ্যাঙ্গেল থেকে স্পষ্ট দেখা যায় মুস্তাফিজ যদি ড্রাইভও দিত তবুও বলটি ফেরাতে পারত না, কেননা মুস্তাফিজ এবং বলের মধ্যে অনেক বেশি গ্যাপ ছিল। তবে রবীন্দ্র জাদেজা বাউন্ডারি খেয়ে মুস্তাফিজকে রীতিমতো গালি দিতে থাকে। আর তাই তো এবার খেলার মাঠে মুস্তাফিজকে এইভাবে গালি দেওয়ায় ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ বলেন, মুস্তাফিজ বাউন্ডারি বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু সে বলটি ফেরাতে পারেনি, এতে করে তার কোনো দোষ নেই, তাই বলে তাকে গালি দিবে এটা কোনো খেলোয়াড়ের মধ্যে পড়ে না। আর তাই তো রবীন্দ্র জাদেজার কঠিন শাস্তি হওয়া উচিত, কেননা ভুলে গেলে চলবে না মুস্তাফিজ আমাদের দলের হয়ে এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, আপনাদের কি মনে হয় মুস্তাফিজকে এইভাবে গালি দেওয়ায় রবীন্দ্র জাদেজার কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।